নমস্কার। খবর জনস্বার্থের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটু অন্যরকম আলোচনায় এসেছি। আমরা যদি একটু নৃত্য বা নাচের দিকে দেখি, তাহলে অমরপুরের বুকে একজন যুবক বেশ কয়েক বছর যাবৎ নাচের জগতে শুধুমাত্র মহকুমা নয়, আজ মহকুমা পেরিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তার পারফরমেন্স দেখেছে গোটা দেশের আমজনতা সহ আমাদের রাজ্যের মানুষও। অমরপুরের নৃত্য অর্থাৎ নাচের জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শুভেন্দু সাহা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে। শুভেন্দু, স্বাগত তোমাকে খবর জনস্বার্থের নটায়। একেবারে আমরা আলোচনা করব শুভেন্দুর এগিয়ে যাওয়ার যে জার্নিটা, কিভাবে সে এত দূর আজ পৌঁছালো রাজ্যের মানুষের ঘরে ঘরে এবং বিশেষ করে অমরপুরের বুকে নাচের জগতে আজ একটি ইনস্টিটিউশনও গড়ে তুলেছে, যা বেশ সুনামের সঙ্গে বেশ কয়েক বছর যাবৎ রাজ্যের বুকে বলুন বা আমাদের অমরপুরের বুকে আত্মপ্রকাশ করে তার গুটি গুটি পায়ে পথ চলা শুরু হয়েছে। শুভেন্দু, প্রথমে জানার চেষ্টা করব, এই যে তুমি এগিয়ে যাচ্ছ বা নাচের জগতে আসলে, মূলত কেন এই ধারণাটা যে বর্তমান যুগে মানুষ তো চাইছে একটি সরকারি চাকরি বা অন্যরকম একটি পেশা, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি নাচের বিষয়টাকে কেন বেছে নিলে? প্রথমত সবাইকে নমস্কার। বিশেষ করে খবর জনস্বার্থ চ্যানেলকে ধন্যবাদ জানাই, কারণ আজকে খবর জনস্বার্থ আমাদেরকে তুলে এনেছে। তো ব্যক্তিগতভাবে আমাদের ক্লাসের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলগুলো আছে বলে আজকে আমরা এই জায়গাতে আসতে পারছি বা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমার যে প্রশ্নটা রয়েছে, দেখো, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের লোক থাকে। সবাই যদি চাকরির ব্যবস্থাই করে যে চাকরি চাকরি চাকরি, তাহলে তো আর অন্য যেই দিকগুলো রয়েছে এগুলো অন্ধকার। তো সেই জন্য আমি চিন্তা করেছি যারা চাকরি করার চাকরি করবে, কিন্তু আমার পছন্দ হয়েছে যে আমি নাচটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তারপর আমি আস্তে আস্তে শুরু করলাম আমার নাচটাকে। এখন দেখা যাচ্ছে নাচটা করাতে অনেক মানুষ, চাকরিও অনেকেরা করছে না, এই নাচ নিয়েই চলছে। এমনকি চাকরি যারা ইনকাম করছে, সেই আন্দাজেও নাচ করো এই ইনকাম করে নিচ্ছে। তুমি এই যে নাচের পেশাটাকে বাছলে, নিজের ড্রিম হিসাবে জীবনে বেছে নিলে, তুমি কোন স্কুলে শিখেছো বা কোথা থেকে তুমি শিখেছো এটা? অ্যাকচুয়ালি আমরা ওয়েস্টার্ন প্যাটার্নের আমাদের নাচ হয়, বাংলা হিন্দি সব ধরনের হয়। যখন আমরা শুরু করি তখন সময়ে কোনো মাস্টার ছিল না। তখন আমরা মোবাইল, টিভি এসব দেখেই নাচগুলো করতাম, যে বাইরে স্টার প্লাস, জি টিভিতে যে নাচগুলো হয় বাচ্চারা করে, ওইগুলো দেখে আমরা শুরু করেছি নাচগুলো। তারপর যখন আস্তে আস্তে শেখা শুরু করলাম, তখন দেখলাম কি ত্রিপুরাতে সেমন টিচার নেই। তো চিন্তা করলাম যে ত্রিপুরার বাইরে যেতে হবে। তো অমরপুরের অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন, তারাও আমাকে বলেছে যে শুভেন্দু, তুমি এখানে না থেকে তুমি বাইরে চলে যাও। তো তখন আমি চিন্তা করলাম যে না, যাওয়াটা দরকার। তারপর আমি কলকাতায় চলে গিয়েছিলাম। পরিবারের কাছ থেকে সেই সহযোগিতাটা কিরকম পেলে? দেখো, অ্যাকচুয়ালি নাচ এমন একটা জিনিস না, প্রথম যখন শুরু করেছিলাম, আমি যখন শুরু করেছিলাম তখন ভাবতো যে নাচটা ভালো না, ওই তো চাকরি করবো, চাকরি করাটা এটাই সবাই চাইছে। তো তখন আমি মনে মনে ভাবলাম যে না, এটা করে কিছু করে দেখাবো, না দিবে কিচ্ছু হবে না, আমি নিজেরটা নিজে করেই করব। তারপর আমি কলকাতায় গেলাম, তারপর আমি শুরু করে দিলাম আমার কাজকর্ম করার সাথে সাথে নাচ। যে আমরা শুনেছি যে চলার পথে, তোমার এই এগিয়ে যাওয়ার পথে কিছু বাধারও নাকি সম্মুখীন হয়েছো, সেই সকল বাধাগুলি যদি আমাদের দর্শক বন্ধুদের সামনে একটু বল। বাধা বলতে গেলে, যখন আমি প্রশিক্ষণে যাই তখন করোনা নিয়ে সবাই এটা পড়েছে, সমস্যায় পড়েছে। তখন সময় আমি কলকাতায় ছিলাম। তখন আমাদের যে অমরপুরের যে বিধায়ক রয়েছেন সম্মানীয় শ্রী রঞ্জিত দাস মহোদয়, উনিও আমার খবর নিয়েছেন চেয়ারম্যানের কাছ থেকে। বিভিন্নরা আমার খবর নিয়েছে আমি ঠিকভাবে আছি না। কিন্তু অ্যাকচুয়ালি কি, দেখো, আজকে যদি আমি বলতাম তাদেরকে যে আমি অসুবিধা আছি, হয়তো আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে দেবো, কিন্তু আমি কিন্তু সঠিক শিক্ষাটা আমি পেতাম না। কিন্তু আমি নিজে নিজে ভাবলাম না, আমি ওদেরকে বলেছি, মিথ্যা কথা বলেছি যে ভালো আছে, ভালো চলছে এমন বলেছি, কিন্তু আসলে আমি আমার কাজকে নিজে করে ওই জায়গাটায় গুছিয়ে করলাম।
আজ যে জার্নিটা তোমার চলছে সেই জার্নিটা মানে এই যে এগিয়ে যাচ্ছ, আজ শুধুমাত্র আমরা শুনেছি যে তুমি রাজ্যের বাইরে গিয়েও পারফরমেন্স করে এসেছো বা করেছো। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম যারা এই নাচের প্রতি আগ্রহ বাড়ছে এবং যাদের ছেলে মেয়ে উঠতি বয়সের ছেলে মেয়েদের ভরসা করে পাঠাচ্ছে তোমার কাছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তাটুকু থাকবে? সবার উদ্দেশ্যে বলবো যে বিশেষ করে গার্ডিয়ানরা, বাচ্চারা মেইন হচ্ছে গার্ডিয়ান ঠিক থাকলে বাচ্চারা ঠিক থাকবে। তো আমার একটি অনুরোধ গার্ডিয়ানদের কাছ থেকে, যেহেতু আপনারা সবাই দেখবেন আশা করি, তো বাচ্চারা যেটা চাইবে ভালো না খারাপ আপনারা বিচার করতে হবে, বা বাচ্চারা কিভাবে চলছে এটাও দেখতে হবে গার্ডিয়ানের। কিন্তু অনেক সময় কি হয়, গার্ডিয়ানরা কিন্তু দেখে না, তার কারণে বাচ্চারা অন্য নেশাগ্রস্তে ঢুকে যাচ্ছে বা বিভিন্ন খারাপে ঢুকে যাচ্ছে। তো ওই জিনিসটার মধ্যে যেমন নাচটা করলে কি হয়, ওর পুরা মানে এমন একটা নেশায় পরিণত হয়ে যায়। নাচও কিন্তু একটা নেশা বলতে গেলে, হ্যাঁ। তো ওইটা করলে কি হয়, শরীর সুস্থ থাকে এক নাম্বার। ডাক্তাররাও বলে বাচ্চাদের নাচে ইনভলভ করাও, খেলাতে ইনভলভ করাও, হ্যাঁ। কারণ কেন, শরীর সুস্থ থাকে এবং মন সুস্থ থাকে, সবচেয়ে বড় কথা। তো আমি চাই গার্ডিয়ান যারা এটা দেখবেন, সকলে আপনারা বাচ্চাদেরকে নাচ অথবা খেলাধুলার মধ্যে ইনভলভ করান, তাহলে কি হবে, আপনারা ভালো হবে এবং বাচ্চারা উন্নতি হবে। তোমার যে ইনস্টিটিউশন, যে ওয়েস্টার্ন ডান্স একাডেমি, এটা কি শুধুমাত্র অমরপুরেই রয়েছে নাকি মানে এই অমরপুর শহরের বাইরেও কোথাও তোমার রয়েছে? আমাদের রয়েছে তোমার অমরপুরে না, অমরপুরের বাইরেও রয়েছে, উদয়পুরে রয়েছে এবং ওমপিতে রয়েছে, আর অমরপুরে রয়েছে। আর ব্রাঞ্চ অফিস খোলার কি মানে এরকম কোনো আইডিয়া বা প্ল্যান রয়েছে যে আমি অমরপুর, ওমপিনগর বা উপনগরী বাদ দিয়ে আমি অন্য জেলায় যাব, এরকম কি কোনো ড্রিম রয়েছে? হ্যাঁ, এটা আমাকে কলকাতা থেকেও বলেছে, একটা স্কুলে থাকার লাগা বেতন হিসাবে আমাকে দেবে। কিন্তু না, দেখা গেল কি আমি চলে গেলে ত্রিপুরার যেখানে আমি অমরপুর, একটা ছোট্ট জায়গা, ওই অমরপুরের বাচ্চারা, হ্যাঁ, বলতে গেলে নাচটা আমাকে দেখেই তারা ভর্তি হয়েছে। গার্ডিয়ানরা একটা স্বপ্ন দেখেছে যে না, শুভেন্দু আছে, ওর সাথে আমরা মিলিত হবো। কিন্তু দেখা যাচ্ছে আমি যদি চলে যাই, আমি যদি পয়সাটাকে চিনি, আমি চলে যাই, আজকে হয়তো এখানে যা ইনকাম করছে তার ডাবল দেবে বলেছে, কিন্তু আমি এটা কিন্তু অ্যাকচুয়ালি রং দিশাতে যাব। মানে অন্য যারা নাচের তোমাকে দেখে যারা ইন্সপায়ার হয়ে আসছে, তাদের জীবনটাও থমকে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি আমাদের ত্রিপুরা নিয়ে আমি কাজ করছি। বর্তমানে স্টুডেন্ট কতজন রয়েছে? বর্তমানে স্টুডেন্ট ধরে নিতে পারো 140-45-এর কাছাকাছি হয়ে যাবে, তিনটে অফিস মিলে। শুধুমাত্র এই অমরপুরে, অন্য জেলা থেকে কি তোমার সাথে কোনো যোগাযোগ এসেছে? যে হ্যাঁ, অনেক জায়গা থেকে এসেছে, অনেক জায়গা থেকে ফোনও করে। যেমন বলতে গেলে তোমার কলকাতা যে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে যে নাচের যে আমাদের ওয়েস্টার্ন প্যাটার্নের এটা এক্সামিনার হিসাবে আমি কাজ করি পুরা অল ত্রিপুরার মধ্যে, যেখানে বাচ্চারা পরীক্ষা হয়, আমি এগুলো নিই। এই যে তুমি মানে নাচের জগতে এগিয়ে যাচ্ছ, কোথাও কি মনের মধ্যে আসেনি যে আমিও একটা 10-5টা ছেলের মতো আমিও একটা সরকারি চাকরি করি বা সরকারি চাকরি বেছে নিই, এরকম কি কোনো মানে মাথায় এসেছে? না, এসব যদি আসতো তাহলে তো প্রথম শুরু থেকে আমি এটা চিন্তা করতাম যে না, আমি এইসব করবো না, আমি আমার মানে চাকরি নিয়ে থাকবো, কিন্তু এটা না বিষয়। আরেকটা বিষয় শুভেন্দু, জানার চেষ্টা করবো যে তোমার এরকম কি মানে স্মরণীয় ঘটনা, মূলত এই নাচের মধ্যে দিয়ে কোনো স্মরণীয় ঘটনা কি রয়েছে? যে স্মরণীয় ঘটনা বলতে যে তোমার কোনো ছাত্র বা ছাত্রী রাজ্য স্তরে গিয়ে নাচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, মানে এরকম কোনো স্মরণীয় ঘটনা কি রয়েছে? এটা রয়েছে তোমার ত্রিপুরার মধ্যে একটা শো হয়েছিল, যে মেলাগড়ে এটা হয়েছিল, ডান্স ত্রিপুরা ডান্স শোটার নাম ছিল। এই শোটার মধ্যে এটা এখন সিমটা বন্ধ হয়ে গেছে, যে এয়ারসেল একটা সিম ছিল, আমরা সবাই ব্যবহার করেছিলাম একটা সময়। ওই এয়ারসেল কোম্পানি তো এখন বন্ধ, তো এয়ারসেল কোম্পানি থেকে ওই শোটাকে সাপোর্ট করেছিল, ডান্স ত্রিপুরা ডান্স শোটার নাম। তো প্রথম সিজন হয়েছিল, আমরা দেইনি। দ্বিতীয় সিজন আমরা দেওয়ার পরে আমরা সেকেন্ড ও থার্ড আমরা অমরপুর ছেলেমেয়েরা পেয়েছি। হ্যাঁ, একজন তোমার রয়েছে চণ্ডীপাড়াতে, একজন রয়েছে আমাদের প্রিয় বিধায়কের বাড়ির কাছেই রয়েছে। হ্যাঁ, আর 3 নাম্বার মানে সিজন 3-তে আমরা ফার্স্ট অমরপুরে নিয়েছি। এও হয়েছে অমরপুরে, ওই যে বিনয় সাহা যে বাজেমাল দোকান, উনির নাতি।
একেবারে আপনারা আলোচনা শুনছেন, আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন অমরপুরের নৃত্য বা নাচের জগতের অন্যতম যিনি শুভেন্দু সাহা, আপনাদের সকলেরই পরিচিত মুখ। আমরা আলোচনা করছি, ওনার সময়ও নেই, উনি আবার ক্লাসেও যাবে, আমরা একেবারে দীর্ঘায়িত করব না আলোচনা। শুভেন্দু, আর একটা বিষয় জানার চেষ্টা করব, এই যে নাচের জগতে আসলে কোনো রকম মানে অন্যরকম কি কোনো সাইড এফেক্ট বা সাধারণ মানুষ থেকে কি কোনো কটূক্তি বা এরকম, কারণ অনেকেই ভরসা করে আজ তোমার কাছে ছেলে মেয়েদের পাঠাচ্ছে, এরকম কি কোনো ঘটনা সাক্ষী রয়েছে? না, এমন ছিল না, একটা সময় ছিল এমন ঘটনা ছিল, যখন শুরু করি তখন মানে নাচটা সবাই ভালোবাসতো, ঠিক আছে, তখন ভাবতো যে নাচে দিলে ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে, কিন্তু আজকে বর্তমান যুগে এখানে আমার ক্লাসই রয়েছে, আমাদের এই ব্লকের এডিশনাল ভিডিওর মেয়েও রয়েছে এবং বিভিন্ন মাস্টাররা ছেলেমেয়েরা রয়েছে, আজকে তারা বুঝেছে বা জেনেছে বলে আজকে ওই নাচের প্রতি তারা ইনভলভ হয়েছে। সর্বশেষে তোমার ছাত্রছাত্রী বলো, অমরপুরবাসী বলো বা রাজ্যবাসী বলো, তাদের প্রতি সর্বশেষ বার্তাটুকু কি থাকবে তোমার এই নাচের জগৎ নিয়ে? তাদের কাছে এটাই বার্তা থাকবো যে যারা নাচ করছো তোমরা মন দিয়ে করো, দেখবে সত্যি সাফল্য তুমি পাবে। আর গার্ডিয়ানদের বলছি, যেখানে আপনারা দেখবেন যে বাচ্চারা যারা রয়েছে বা আশেপাশে যারা রয়েছে যে টাকা পয়সার জন্য নাচ করতে পারছে না কিন্তু ইচ্ছা আছে করার, তাহলে আমাদের ক্লাসে নিয়ে আসবে, আমরা ফ্রিতে করার ব্যবস্থা করে দেব। এটা আমি আজকে খবর জনস্বার্থে আপনাদের সকলকে আমি কথা দিলাম। একেবারে খুব সুন্দর একটি বার্তাটুকু কিন্তু আজ এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে রাখলো। যারা গরিব বংশের ছেলে মেয়ে রয়েছে, যারা টাকার অভাবে বা অর্থের অভাবে এরকম নিজের স্বপ্ন পূরণ করতে কোথাও একটি বাধা হয়ে বা ফুলস্টপ হয়ে দাঁড়িয়েছে, তাদেরকেও কিন্তু এই শোর মাধ্যমে আহ্বান করলেন শুভেন্দু যে তারাও কিন্তু টাকা ছাড়া আসতে পারে, তাদেরকেও তাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে এক হাত বা এক ধাপ যেটা সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেবে শুভেন্দু। একেবারে আলোচনা শুনলেন, শুভেন্দু কিন্তু গোটা বিষয়টুকু ওনার জীবনের এবং এই নাচ নিয়ে কতটুকু এগিয়ে যেতে চাই তা কিন্তু তুলে ধরলেন। একেবারে বিদায় নেব আপনাদের, আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ শুভেন্দু তোমাকে। ধন্যবাদ সকলকে।